বলিউডের ঝলমলে আলোর নিচে যে অন্ধকার বাস্তবতা লুকিয়ে থাকে সেটি প্রকাশ করলেন অভিনেত্রী মৌনি রায়। জানান, ক্যারিয়ারের শুরুতে 21 বছর বয়সে অডিশন দিতে গিয়ে তাকে অপ্রীতিকর ও অপমানজনক আচরণের শিকার হতে হয়, যা এখনো ভুলতে পারেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনি রায় বলিউডের ভেতরের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। মৌনি জানান, তখন তার বয়স 21 থেকে 22 বছর। একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল, যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন। এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি। মৌনি জানান, সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়ে ঠোঁট চেপে ধরেন আর রীতিমতো সেই কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন। মৌনি বলেন, কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি আমার সঙ্গে কি হচ্ছে। আমি কাঁপতে শুরু করি আর তারপর এক দৌড়ে নিচে নেমে যাই। আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে ঘটনাটি অনেকদিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে, এখনো মনে পড়ে। যদিও মৌনি সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি, তবে সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে গেছে, সেটা প্রকাশ করেছেন। 2018 সালে অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌনির। এরপর রোমিও আকবর ওয়াল্টার, মেড ইন চায়না এবং ব্লকবাস্টার ছবি ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবাতে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। Life humbles you and God humbles you and then you are like, okay. তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা।